মাসে মাসে প্রত্যেক মাসে পেত এবং ইতিমধ্যে আমরা যে বাজেট মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছে যেখানে 5ই ফেব্রুয়ারিতে যেখানে প্রত্যেকটি মায়েদের জন্য 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, মানে যাদের এসসি কার্ড আছে তারা 1700 টাকা করে পাবে, যাদের এসসি কার্ড নেই তারা 1500 টাকা করে পাবে। এবং আর একটা জনমুখী প্রকল্প নতুন পেশ করেছিল যেটা হচ্ছে যুব সাথী, আমাদের ঘরের ছেলেরা যাদের মাধ্যমিক সার্টিফিকেট আছে তারা প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে এবং নিজের যেই খরচা বই খাতা থেকে শুরু করে বা টোটো ভাড়া যেটা লাগে খরচা বার করার জন্য পড়াশোনার জন্য ভালো করে করতে পারে। এবং আর একটা জনমুখী প্রকল্প যেটা হচ্ছে ভূমিহীন, যাদের ভূমি নেই তাদের জন্য প্রত্যেক বছরে 4000 টাকা করে বরাদ্দ করেছে, 4000 টাকা করে দেওয়া হবে যাদের ভূমি নেই। এই যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা শিশু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেভাবে সকলের পাশে আছে, আপনারা এই প্রকল্পকে জারি রাখবার জন্য যেভাবে আপনারা 2011 সাল থেকে শুরু করে 26 পর্যন্ত যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে আছেন, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করেছেন, আগামী দিনেও আশা করছি আগামী দিনেও রাখবেন। এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি উপনির্বাচনে জয়লাভ করেছিলাম, যেটা হচ্ছে শুধুমাত্র 1.5 বছরের বিধায়ক। এবং আপনাদের সব জায়গায় বলেছিলাম আপনাদের ঘরের মেয়ে হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম 1.5 বছর বলতে পারি। এবং আমি আপনাদের পাশে মানে আমার 12টা অঞ্চল মানে ট্যাংরা থেকে শুরু করে শেষ হচ্ছে মালিপোতা অঞ্চল, অনেকটা বড় মানে বিধানসভা, এবং আমার যে এমএলএ ফান্ড সেটাও খুব কম যে আপনাদের ডিমান্ডগুলো আপনাদের মনের চাহিদাগুলো আমি পূর্ণ করব সেটাও আমি মানে করতে পারিনি। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আরো বেশি বেশি করে অন্তত 5 বছরের জন্য যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের ঘরের মেয়ে হিসেবে সকলের সুখ দুঃখের পাশে যেন দাঁড়াতে পারি, এতটুকু সুযোগ আপনারা দেবেন। এবং আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই, তো আপনারাও আমাকে সুযোগ দিন যেন 5 বছরের জন্য আমি যেন আপনাদের ঘরের মেয়ে হয়ে আপনাদের পাশে যেন দাঁড়াতে পারি। এবং এই যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো সেটা জারি রাখবার জন্য আপনারাও পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। এবং আপনাদের যেখানেই যাই না কেন, যে কোনো প্রোগ্রামে যাই না কেন, আমি প্রত্যেকটা জায়গায় এখানে বলি যারা বড়রা আছে তাদের ঘরের মেয়ের মতন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকবে, ঠাকুর না করুক হয় যদি থেকে থাকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটি মায়েদের দাদা ভাইদের পাশে দাঁড়াবার জন্য। এতটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।